নমস্কার, কেমন আছেন সবাই? আমি নিউ ইয়র্ক থেকে মৌসুমী দর। সরস্বতী পূজার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সরস্বতী পূজা। আমার বাসায় আমি ছোট পরিসরে পূজার আয়োজন করেছি। নিউ ইয়র্কের ওয়েদার খুবই বাজে, এত ঠান্ডা বাইরে। আজকের ওয়েদার হচ্ছে -16, আর তার মধ্যে আমাদের বাসায় পূজার আয়োজন করেছি। বেশ কয়েকজন মানুষকে আমরা বাসায় পূজার প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ করেছি। সন্ধ্যার পরে আমাদের এই পাড়ার সব হিন্দুরা মিলে চার্চে পূজার আয়োজন করেছে, আর সন্ধ্যাতে সেই পুজোতে আমরা সবাই মিলে যাব। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন। সরস্বতী পূজার সকাল, বাইরে সূর্যটা শুধু উকি দিচ্ছে, কিন্তু প্রচুর ঠান্ডা বাইরে। তার মধ্যে বাচ্চাদের স্কুল আছে। আমেরিকাতে আবার বাচ্চাদের স্কুল বেশি কামাই দেওয়া যায় না, সেজন্য বাচ্চাকে স্কুলে দিয়ে আসবো। বিকেলে ওরা এসে অঞ্জলি নেবে। মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। আমার মতো সবাই বাচ্চাদের নিয়ে স্কুলে ছুটছে। স্কুলে দিয়ে এসে বাসায় আগে স্নান কাজ শেষ করেই ঠাকুরের জন্য ফলগুলো বানাতে বসেছি। কুলো নিয়ে এসেছি বাজার থেকে। আগে ফলগুলো কেটে নিব ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য এইসব ফল। এদিকে আমি লুচি বানানোর জন্য এই ময়দাটা মেখে নিয়েছি। ময়দা মেখে আমি আধা ঘন্টার মতো গুঁড়ে রেখে দিব। তার মধ্যে আমি একটু সুজি ভেজে নিব, কারণ লুচি আর সুজি একসাথে না হলে আবার ভালো লাগে না। এখানে এই বাদামগুলো দিয়ে আমার সুজি খেতে বেশ ভালো লাগে। বেশ কয়েকজন মানুষকে নিমন্ত্রণ করেছি, সেজন্য একটু বেশি করেই সুজি বানাবো। আমি সব সময় সুজিটা দুধ দিয়েই বানাই, বেশি করে দুধ দিয়ে বানাই। আমার কাছে ভীষণ ভালো লাগে। দুধ দিয়ে সুজিটা বানালে বেশ নরম নরম হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। সুজিটা হতে হতে আমি ফলগুলা কেটে নিয়েছি। এই সবগুলো ঠাকুরকে নিবেদন করব। এদিকে আমি লুচি বেলে সেটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে লুচিগুলো ভাজবো। বেশ সুন্দর করে ফুলছে লুচিগুলো। এরকম ফুলকো ফুলকো লুচি দিয়ে সুজি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আমি সব পূজাতেই লুচি আর সুজি বানানোর চেষ্টা করি। অনেকগুলা লুচি বানিয়েছি আর একদম মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি। সবাই আমার হাতের লুচির বেশ প্রশংসা করে, শুনতে আমার ভীষণ ভালো লাগে। এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি পায়েস বানানোর জন্য। আর এই সবজিগুলো এখন আমি কেটে নিব। একটু খিচুড়ি রান্না করতে চাই ঠাকুরের জন্য, সাথে করব বেগুন ভাজি আর আলু ভাজি। সেজন্য আলু আর বেগুন এভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে ছোটো ছোটো করে স্কিন সহ ভাজি করে খেতে বেশ ভালো লাগে। সবগুলা সবজি দিয়েই খিচুড়ি রান্না করেছি। শীতের মধ্যে সব সবজি পাওয়া যায় ভালো ভালো, সেইগুলো দিয়ে খিচুড়ি রান্না করতে বেশ ভালো লাগে খেতে। লাল লাল করে মুচমুচে করে ভাজা করে নিয়েছি আলুগুলা, সাথে আছে পায়েস। এদিকে বেগুন ভাজিগুলাও হয়ে গেছে ভোগের জন্য, আর আমার চাটনিটাও প্রায় রেডি হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণ আমটা সিদ্ধ হয়ে গেলেই বেশ আমি নামিয়ে নেব। শেষ পাতে আবার অল্প একটু চাটনি না হলে মোটেও জমে না। এখানে দিয়েছি মা সরস্বতীর আসন। সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাকে বিদ্যাং দেহি নমস্তুতে। ভোগ নিবেদন করা হয়েছে সরস্বতীর জন্য আর জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর জন্য।
সন্ধ্যার পরে পাড়ার চার্চে চলে এসেছি সরস্বতী পূজায়। প্রায় 3 ঘন্টার মতো চার্চে ছিলাম সরস্বতী পূজায়। বেশ ভালো সময় কেটেছে সবার সাথে। প্রসাদ গ্রহণ করলাম, অনেক আনন্দ করলাম সবাই। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। নমস্কার।